নয়। দাঁড়াও বড় বৌমা, বিবেক আসার সঙ্গে সঙ্গেই তুমি তাকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছ, কিন্তু তুমি তো একদিন বলেছিলে বড় বৌমা যে অন্যায়ের গুরুত্ব যাচাই করে মাঝে মধ্যে সংসারের ডালপালাকে ছেঁটে ফেলতে হয়। আর সেটাই হচ্ছে সংসারের ধর্ম। তাহলে তুমি বলো না, বিবেকের অন্যায়ের গুরুত্ব কি তেমন নয় যাতে করে আমাদের সংসারের থেকে ওকে বাদ দেওয়া যায়, ছেঁটে ফেলা যায়? তাছাড়া ও নয়নকে ঠকিয়েছে, সেটাও তো প্রমাণিত সত্য। মা, ভিকি অন্যায় করেছে ঠিকই, তার শাস্তিও আমি ওকে দিয়েছি, কিন্তু ও তো নয়নকে, মানে নয়ন তো এবারে কাজের মেয়ে মা, ও তো বাড়ির কাউকে ঠকায়নি। কিন্তু বাড়ির কাউকে ঠকাবে না ভবিষ্যতে, তার কোনো নিশ্চয়তা আছে? ঠাম্মি তুমি ঠিক বলেছো। আর মামাজিকে তো দাদাভাই এখন একদমই পছন্দ করে না, তাই না দাদাভাই বলো? দীপু, দীপু তোর 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 মামা যে অন্যায় করেছিল আমি শাসন করেছি, কিন্তু তা বলে ওকে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া কি উচিত বল? তুই চাস তোর মামাজি বাড়ি থেকে চলে যাক দীপু? বাবা, এই তো দেখছি সবাই আমার এগেনস্টে কথা বলছে। এমন চলতে থাকলে তো সত্যি বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। না না না, কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। আমি স্বার্থপরের মতো শুধু নিজের বাঁচার কথা ভাবতে পারবো না। বাড়ির সবাই যাতে ভালো থাকে, দীপ্তবাবু যাতে ভালো থাকে, এইটুকুই আমার চাওয়া। এতটা সহজ নয় বৌদিদি, ব্যাপারটা একেবারেই এতটা সহজ নয়। দেখো, আমি জানি দাদাভাইয়ের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে, কিন্তু আমি সেটা তোমাকে বলতে পারবো না। আর আমি এটাও জানি দাদাভাইকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলে তুমি, আর একমাত্র তুমি। আপনার দাদার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে তার আমি কিছুটা আঁচ পেয়েছি, কিন্তু আপনি এত নিশ্চিত হলেন কি করে যে আমি ছাড়া আপনার দাদাকে আর কেউ বাঁচাতে পারবে না? বৌদিদি সত্যি সমস্ত বিপদ আগাম দেখতে পায়, অথচ নিজের বিপদ দেখতে পায় না। তোমায় মিথ্যে বলে আমাদের কি লাভ বাবা? যা বলেছি তা অক্ষরে অক্ষরে সত্যি। কি জানো তো, ঠাকুরের কৃপায় সব সম্ভব হয়। আমি জানি বৌদিদি, আমি জানি তুমি অন্যের বিপদ আগাম দেখতে পাও, কিন্তু আমি যে সেটা জানি সেই কথা তুমি নাই বা জানলে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না, এত কি ভাবছেন বলুন তো, বলুন না আপনি কি করে এত নিশ্চিত হলেন? এত নিশ্চিত হয়ে কথাটা আমাকে বললেন কি করে বলুন? বৌদিদি, আমি আমার বিশ্বাস থেকে এই কথাগুলো বলেছি। আমার একটা কথার উত্তর দেবেন? হ্যাঁ বলো। আপনি যখন জানেন যে কে আপনার দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে তারা কিভাবে ওনার ক্ষতি করতে চাইছে, তারা কি করতে চাইছে। থাক দিদি, ছেড়ে দে দীপুকে, ছেড়ে দে দিদি, দীপুকে ছেড়ে দে। দীপু, আমি কিন্তু এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম রে।
আমার পকেটে কিছু খুচরো পয়সা ছিল, আমি একটা পাউরুটি খেয়েছিলাম। দিদি আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু জল আর বিস্কুট দিবি, আমি খেয়ে বাড়ি থেকে চলে যাবো। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার। মামাজি কি বলছো কি তুমি এসব? দাদা ভাই, আরে ক্রেজি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি মামাজির কথা বিশ্বাস করছো? মামাজি চিরকাল এক্সপেন্সিভ ব্রেড, পাউরুটি এসব খেয়ে এসছে, আর তোমার মনে হয় আজকে ওই রাস্তার সস্তা পাউরুটি খাবে মামাজি? নো ওয়ে। এটা মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার। আমি একটা ব্যাপার বুঝে গেছি যে খিদের জ্বালা বড় ভয়ানক গো। তবে এটাও ঠিক যে এখন থেকে খিদে পেলে তো পেটে গামছা বেঁধে থাকতে হবে। আমি তো এই সংসারে বাড়তি, এখানে আমার কোনো টাইম নেই। আচ্ছা এসব কথা থাক না মামাজি, তুমি এখানে বসো তো, বসো ওখানে বসো বলছি, বসো না, বসো। এক্ষুনি কিছু খাবার নিয়েছি, আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। কি করছিস কি? তুই তো সব জানিস। আমি এইসব কথাবার্তা পরে হবে, মানুষটা খিদে পেয়েছে, কিছু খেয়ে নিক, তারপরে কথা হচ্ছে। আচ্ছা কে আসো, তাদের কিছু খাবার নিয়ে এসো তো। বলছি এক্ষুনি যাও, কিছু খাবার নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। মামাজি খাও, এক্ষুনি খাও। থ্যাংক ইউ সো মাচ। আমার বড্ড খিদে পেয়েছিল রে। তো আমি জানতাম তুই আমাকে তুই ফেরাবি না বাবা। থ্যাংক ইউ, তুই আমায় ক্ষমা করে দিয়েছিস, থ্যাংক ইউ সো মাচ। না মামাজি, তোমার খিদে পেয়েছিল, তুমি পেট ভরে খেয়ে নাও। তা বলে এটা ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মামাজি, তোমার অন্যায় কিন্তু আমি ভুলিনি, আর সেই অন্যায় তুমি নয়নের সাথে করেছো, আমার সাথে নয় মামাজি। তাই যদি ক্ষমা করার হয় তোমাকে নয়ন ক্ষমা করবে। আর ওর সিদ্ধান্তের উপর নির্ভর করবে তোমার এই বাড়িতে ঠাঁই হবে কি হবে না। আমার থাকা নির্ভর করবে ওই কেউ মেয়েটার ডিসিশনের উপর। ছাড়বো না নয়নকে, তো আমি ছাড়বো না। জানি না বৌদিদি, জানি না, আর জানলেও এই কথা আমি কাউকে বলতে পারবো না। কারণ বৌদিদি, তোমার আর দাদা ভাইয়ের প্রতি আমি যতটা দায়বদ্ধ, আমি যতটা তোমাদের ভালোবাসি, তোমাদের ভালো চাই, এই পরিবারের বাকি মানুষগুলোকেও আমি ততটাই ভালোবাসি, ততটাই ভালো চাই। তাদের ক্ষতি হোক আমি সেটা দেখতে পারবো না। আর এটা যে কি অদ্ভুত একটা টানা পড়েন, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কতটা অসহায়, এই সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখাটা যে কতটা কষ্টকর, কতটা কঠিন, সেটা আমি ছাড়া বোধহয় আর কেউ বুঝবে না। আর সেই জন্যই বোধহয় এই সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখতে আমি সব জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াই। যাবেন না, দাঁড়ান, বলে যান আপনি কি কি জানেন, বলে যান। আমায় যে দীপ্তবাবুকে বাঁচাতে হবে, দোহাই আপনার। বৌদিদি প্লিজ,
প্লিজ এবার আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে কোনো প্রশ্ন করো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। শুধু এটুকু বলছি, প্লিজ এবার নিজের ভালোটা নিজে বোঝো। তোমার ভালো চাই, তাই জন্য এতগুলো কথা বলছি। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কোনো কথা বলতে হবে না আমাকে, কিন্তু সত্যি যদি আপনি আমার ভালো চান তাহলে আমার একটা কাজ করে দেবেন। আবার কি কথা? অফকোর্স করব। তুমি আমার বউ দিদি, তুমি যা বলবে আমি তাই করব। বলো কি করতে হবে। এই টাকাগুলো একটু আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। কাজের বউ হিসাবে এ আমার প্রথম মাসের মাইনে বড় সাহেব দিয়েছেন, কিন্তু আমি টাকা নিয়ে কি করব বলুন? মানে আরে আরে এতগুলো টাকা তুমি নিজের জন্য কিচ্ছু রাখবে না? সবটা দিয়ে দিচ্ছ? মাকে দেওয়া আর নিজের জন্য রাখার মধ্যে তফাৎ কি বলুন? আর মা এই টাকাগুলো পেলে আমার বোনের বিয়ের জন্য রাখতে পারবে। ওদের ভালোর জন্য তো আমি কখনো কিছু করতে পারিনি। আচ্ছা, আপনাদের বাড়িতে কতজন থাকে? তখন থেকে শুধু বক 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 করেই চলেছে। এটা কি ওটা কি? আচ্ছা, তোমার দিদি কেমন আছে সেটা একবার জিজ্ঞেস করলে না? কেমন বোন তুমি? হ্যাঁ, বৌদিদি, তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। এমন মানুষ হয় যে বোন তোমার কথা একটুও ভাবে না, তার বিয়ের জন্য তুমি টাকা পাঠাচ্ছ। গ্রেট। ঠিক আছে, কথা দিলাম, এই টাকাগুলো আমি আজই তোমার মায়ের কাছে দিয়ে আসবো। নয়ন, নয়ন, নয়ন। এ কি? এ তো মামা বাবুর গলা। এমন করে ডাকছেন কেন আমাকে? নয়ন, ভিকি, নয়ন। ভিকি না, না, ভিকি, না। ভিকি না, না তুই যাবি না, তুই যাবি না নয়নের কাছে, তুই যাবি না ভিকি। না দিদি, আমাকে নয়নের কাছে যেতে হবে। আমাকে ওর কাছে কি ক্ষমা চাইতে হবে, আমাকে বলতে হবে আমি যা যা করেছি দিদি, অন্যায় করেছি। তুই সরে যা দিদি, আমাকে যেতে হবে। নয়ন, 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 আমাকে তুমি ক্ষমা করো নয়ন। কি করছেন মা বাবু? কি করছেন আপনি? হোয়াট ইজ দিস? মামু নয়নের পায়ের কাছে বসে পড়লো। দয়া করে উঠে পড়ুন, আপনি না আমার গুরুজন হন। এইভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না, আমার পাপ বাড়াবেন না। মা বাবু উঠে পড়ুন। ভিকি যা শুরু করেছে, নয়ন নিশ্চয়ই ওকে ক্ষমা করে দেবে। নয়ন, ভুলেও ওর ফাঁদে পা দিবি না, ক্ষমা করবি না তুই ওকে, কিছুতেই ক্ষমা করবি না। যদিও দীপু বলেছে যে যদি তুই ক্ষমা করিস তাহলেই একমাত্র ও এই বাড়িতে থাকতে পারবে। এ ভুল করিস না নয়ন, ক্ষমা করিস না ওকে। প্রতিমা, তুমি কেন নয়ন আর ভিকের মতো কথা বলছো? কেন ওকে ইনফ্লুয়েন্স করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি মানলাম কাকিমুনি ঠিক মতো বলতে পারছে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধু শোনো, এই মামাজি কিন্তু খুব শেয়ানা, হ্যাঁ আমার মতো বোকা নয়, ইচ্ছে করে এরকম হাত জোর করছে যাতে এই বাড়িতে থাকতে পারে, বুঝেছো? রঙ্গনা, এদিকে আসো। মামুর সম্পর্কে ভদ্রভাবে কথা বল। হ্যাঁ,
আমি তো ভদ্রভাবে কথা বললাম গো, এরকম করছো কেন? আমি ঠিকই বলেছি, কোনো ভুল বলিনি। আর মামাজি তো সত্যি কি আর একটা কথা তুমি বলবে না, এটা মামু আর নয়নের মধ্যেকার ব্যাপার। এখানে আমি, তুমি, কাকিমণি কেউ কোনো কথা বলতে পারে না। যাও এখান থেকে, যাও। বড় বৌমার মুখ চেয়ে আমি তার বেশি কিছু বলতেও পারছি না। আমি বরং দাদুভাইকেই বোঝাই। দাদুভাই, দাদুভাই, নয়নকে যদি তোর কিছু বলার থাকে তুই যা না, বল। চুপ করে দাঁড়িয়ে থাকলে হয়, যা। আমি নতুন করে আর কি বলবো? আমি তো যা বলার বলে দিয়েছি। সিদ্ধান্ত নেবার হলে নয়ন নেবে। যদি ও মামাজিকে ক্ষমা করতে পারে তাহলে মামাজি এই বাড়িতে থাকবে, আর যদি ও ক্ষমা করতে না পারে তাহলে মামাজিকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। ইভেন এই বাড়ির কেউ এই বিষয়ে কোনো কথা বলবে না। ওহো, ব্যাপারটা তো আরো জটিল হয়ে গেল। ঠিক আছে, এখন কিছু করার দরকার নেই। এখন সবার পায়ে পড়বো আমি। যে করে হোক এই বাড়িতে থাকাটা আমায় এনশিওর করতেই হবে। দীপু 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 দীপু, আমায় তুই ক্ষমা কর বাবা। আমি যা করেছি, আমি অন্যায় করেছি, আমি মানছি, কিন্তু আমি তো তোর মুখের দিকে চেয়েই কাজগুলো করেছি। বল, আমি তোর ভালোর জন্য করেছি। দীপ, আমাকে প্লিজ তুই অন্তত একটু বোঝ। এভাবে দূরে সরিয়ে দিস না দীপ। তুই কি আমাকে একটু বুঝবি না বাবা? বুঝবো? মামাজি, তুমি কি একবার আমার কথাটা বুঝেছ? তোমাকে আমার মামাজি বলে জানতাম। বাবার সাথে পুজোর কেনাকাটি করতে গেলে মার পরে আমি তোমার জন্য জামা কাপড় কিনতাম। তোমার কি পছন্দ অপছন্দ, চকলেট, পারফিউম, এভরিথিং। ইভেন প্যারিস থেকে ফেরার সময় আমি শুধুমাত্র তোমার কথা ভেবেছি মামাজি। কিন্তু তুমি যে এইভাবে কাউকে ঠকাতে পারো সেটা ভেবে আমার সত্যি বুকটা ফেটে যাচ্ছে। কই, তখন তো তুমি আমার কথা ভাবোনি। তাহলে আজ ভাগ্নে তোমার কথা কেন ভাববে? তোমার কথা কেন বুঝবে? I'm sorry, মামাজি. I'm really sorry. মামাবাবু ওনার ক্ষতি চাইলেও উনি যে মামাবাবুকে খুব ভালোবাসেন। কি করি আমি? কি করা উচিত আমার? নয়ন, তুই আমাকে ক্ষমা করো প্লিজ, আমায় ক্ষমা করো। তুমি যা বলবে আমি তাই করবো। আমি ঈশ্বরের নাম করে বলছি, তো আমাকে একবার ক্ষমা করে দাও প্লিজ। নয়ন, ভুলেও এই ফাঁদে পা দিবি না। কি কি অন্যায় করেছে ও তোর প্রতি, কত কষ্ট দিয়েছে ও তোকে, ভুলে যাস না নয়ন। আমি একদম না বুঝে করে ফেলেছি নয়ন। আমি তো দীপুর ভালো করতে গিয়ে তোমার সঙ্গে অন্যায় করেছি নয়ন, তোমার সঙ্গে অন্যায় করেছি। না বন্ধু না, মামাজি যাই বলুক তুমি কিন্তু মামাজিকে ক্ষমা করবে না। মামাজি কিন্তু তোমার আবার ক্ষতি করতে চাইবে। নয়ন, ভিকি তোমার থেকে কত বড়, তোমার গুরুজন হয়, এভাবে তোমার কাছে ক্ষমা চাইছে, তাও তুমি ক্ষমা করবে না?
মামাজি এরকম একটা কাজ করতে পারবে আমি কখনো ভাবতে পারিনি। আমি কিছু বলতে চাই। কি বলবে ও? আমায় কি তবে বেরিয়ে যেতে হবে? মামা বাবু, ভুল করলে ক্ষমা চাওয়ার মতো বড় শাস্তি আর কি আছে? আপনি আমার থেকে বড়, এভাবে হাত জোর করে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। আপনি আপনি এখানেই থাকুন। এই বাড়ির অনেকের কাছেই আপনি আপনজন, অনেক কাছের। তাদের থেকে তাদের আদরের মামাজিকে আমি দূরে সরিয়ে দিই, এমন সাধ্য আমার নেই গো।